আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ানস কিচেন আপনাদের স্বাগতম। আজকে লালবাগ চৌরাস্তায় একটি মোমোর শপ আছে, সেই শপে আমি মোমো খাওয়ার উদ্দেশ্যে বের হলাম। অনেক দিন যাবত এখানে দেখছিলাম যে এই ট্রেন্ডিংটা চলছে, লালবাগ চৌরাস্তায় মোমোর একটি শপে অনেক মোমো লাভাররা সেখানে যাচ্ছে। তো আজকে আমিও সেখানে যাওয়ারই উদ্দেশ্যে বের হলাম, কিন্তু এসে দেখি কি পরিমাণ ভিড়। আমি তো এসে অবাক হয়ে গেলাম। এই যে দেখুন কি পরিমাণ ভিড়, আমি তো এসে অবাক হয়ে গেলাম যে এত ভিড়ে কিভাবে কি করব, অর্ডার দিব না কি তাও ভাবছিলাম। তো এসে যখন পড়েছি তখন ভাবলাম যে অর্ডারটা দিয়েই ফেলি, আবার আসা হয় না হয়। আমার ছেলে তো ভিড় দেখে বলছে মাম্মি অর্ডার করো না, অনেক ভিড়, অনেক সময় লাগবে। তারপরে ভাবলাম যে এসেই যখন পড়েছি দেখা যাক কী হয়, অর্ডার দিয়েই ফেলি। আর আমি প্রথমে একটি নিয়েই ট্রাই করব, কারণ টেস্ট কেমন সেটা আগে দেখতে হবে। আমি অর্ডার করেছি, আমার 64 নাম্বার সিরিয়াল আসছে। এই যে দেখুন বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছে। প্রায় 1 ঘন্টার উপরে আমাদের সময় লেগেছে আমাদের খাবারটা আসতে। আমি প্রথমে একটি নিয়ে ট্রাই করেছি, ভালো হয় কি না একটু আগে দেখে নিই, তারপর দেন আবার না হলে পরে অর্ডার করব। এখানে মিটবলও ছিল, এর আগে আমি মিটবলটা খেয়েছি, তাই আজকে আর অর্ডার করিনি। কিন্তু আমার ছেলে একটু সিক ছিল, ওর পেটের অবস্থা ভালো ছিল না, তাই একটু আজকে আর মিটবলটা অ্যাভয়েডই করেছি, আর অর্ডার করিনি। অবশেষে আমাদের মোমোটা এসে পড়েছে। মোমোটা একটু দেখতে খুবই ইউনিক লেগেছে আমার কাছে। উপরে ওদের নিচে কোক ছিল, উপরে 6 পিস মোমো ছিল, সসেজ ছিল, মাশরুম ছিল। জিনিসটা দেখতে খুবই ইউনিক লেগেছে আমার কাছে, তাই আজকে এটা চলে এলাম খেতে। কিন্তু 1 ঘন্টা ওয়েট করে আমি এটা খাবো, এটা ভাবা যায় না। যাক দেখি ট্রাই করি কেমন। সাফন খাচ্ছে, তারপর আমিও ট্রাই করেছি। ভেবেছিলাম একটি খেয়ে পরে আরেকটি নিব, কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই। কারণ সবাই যেভাবে সিরিয়াল দিয়ে খাচ্ছে, এভাবে সিরিয়াল দিয়ে খাবারটা খুবই ভালো হওয়ার কথা ছিল, কিন্তু আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। মোমোর ভিতরে চিকেন স্টাফিংটাও খুব বেশি ভালো লাগেনি, মোমোর সসটাও খুব বেশি ভালো লাগেনি। যে পরিমাণে সিরিয়াল দিয়ে সবাই খাচ্ছে, ওই পরিমাণে তো খাবার মানটা আরও ভালো হওয়ার কথা ছিল। সবচেয়ে বড় কথা, একটা অর্ডারের জন্য 1 ঘন্টার উপরে আপনাকে বসতে হবে। একটু ধৈর্য নিয়ে এখানে আসতে হবে। যাদের ধৈর্য আছে তারা এখানে আসবেন, আমার মতো যাদের ধৈর্য নেই তারা এখানে আসার কোনো দরকার নেই। মোমোর যে সস সেটিও একটু মিষ্টি মিষ্টি ছিল, আর মোমোটা একটু স্পাইসি হলেই ভালো হয়, কিন্তু আমার কাছে সসটিও তাদের ভালো লাগেনি। সসের পরিমাণটাও খুব কম ছিল, সসের টেস্টটাও খুব ভালো লাগেনি। খাওয়া যায়, নট ব্যাড, তবে আরেকটু বেটার হওয়া দরকার ছিল। আমি প্রথমে টেস্ট করলাম একটি নিয়ে, ভালো হলে আরেকটি অর্ডার করতাম, কিন্তু আমার কাছে তেমন ভালো লাগেনি বলে আমি আরেকটি অর্ডার করিনি। আর সবচেয়ে বড় কথা, যে সিরিয়াল অন্য কিছু যে অর্ডার করব সেই সুযোগ আর হয়ে ওঠেনি। তাই এটি খাওয়ার পর সাফওয়ান আবার পাশের দোকানেই জুস কর্নার ছিল, ওইখানে কোল্ড কফি খেয়েছে, এখানে আর কিছু অর্ডার করা হয় নাই। এই যে দেখেন সিরিয়াল, এত সিরিয়াল মেনটেন করে সবাই এখানে খেতে আসে, এটাই অবাক হওয়ার কথা। এই যে পাশের দোকানে সাফওয়ান কোল্ড কফি নিয়েছে, আর এই জুস কর্নারের খেজুরের মিল্কশেকটা কিন্তু খুবই টেস্ট। আমি সবসময় এখানকার মিল্কশেকটা টেস্ট করি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি করে ফেলুন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।